আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমরা নিয়ে আসলাম ফেসবুকে প্রফেশনাল মুড অপশনটি না থাকলে বা চলে গেলে কিভাবে আপনারা ঠিক করবেন। অনেকেই এমন আছে যাদের প্রফেশনাল মুডটি নেই অথবা আগে ছিল চলে গেছে, তাদের জন্য আমার এই ভিডিওটি। প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে চলে যাচ্ছি এবং প্রোফাইলের ভিতর ঢুকে যাচ্ছি। এরপর আপনারা থ্রি ডটে যেয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রফেশনাল মুডটি নেই, আপনারা দেখে নেবেন আপনাদের ফেসবুকটা আপডেট করা আছে কিনা। অবশ্যই আপডেট দিয়ে দেবেন। এরপরে আপনি আপনাদের প্রোফাইলের এই যে এডিট প্রোফাইল এইটার অপশনটায় চলে যাবেন এবং নিচে দেখবেন ডিটেইলসের ভিতরে এডিট দেওয়া আছে। এই এডিট অপশনটা সিলেক্ট করে নেবেন। দেখুন এডিট অপশন সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার ভিতরে আছে এই যে অ্যাড ওয়ার্ক, এই অ্যাড ওয়ার্কটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন এরকম একটা পেজ আসবে, এখানে আপনারা ফেসবুক ক্রিয়েটর এই কথাটা লিখলে দেখবেন একটা অপশন আসছে, সেই অপশনটা সিলেক্ট করে নেবেন। এই যে এখানে একটা চলে এসছে ফেসবুক ফর ক্রিয়েটার্স, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখেন সেভ আছে, আপনারা সেভ দিয়ে দেবেন। অ্যাড ওয়ার্কে এটা সেভ হয়ে গেল। এই যে আমি এই পেজটা কেটে দিচ্ছি, এখন চলে যাচ্ছি ব্যাকে। এরপরে আরেকটু নিচে গেলে দেখবেন আপনারা, এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি, তো আরেকটু নিচে গেলে আপনারা দেখবেন এখানে এই যে লিঙ্কসটা আছে, এই লিঙ্কসের এখানে আপনারা এডিট অপশন আছে, এডিট অপশনে চলে যাবেন। খেয়াল করে দেখবেন আপনারা এই এডিটের লিঙ্কসের ভিতরে আপনারা অন্য কোনো ধরনের কোনো পেজ লিঙ্কস রাখবেন না, শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ এবং যদি ইউটিউবের লিঙ্ক থাকে সেইটাই রাখবেন। অন্য কোনো ধরনের পেজ লিঙ্ক যদি থাকে সেগুলো সব কেটে দেবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব লিঙ্ক রেখে আপনি এই যে বের হয়ে যাবেন। এরপরে আপনি এখান থেকে চেক করবেন যে আবার আগের জায়গায় যেয়ে দেখবেন যে চলে আসছে কিনা। চলে আসার কথা, যদি চলে না আসে এখানে আপনি এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যে আপনার যে প্রফেশনাল মুডটা নেই এখানে সেটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে আমরা এখন এই পেজটা থেকে বের হয়ে যাব। এরপরে আমাদের চলে যেতে হবে যেখানে আমাদের সেটিংস অপশনগুলো থাকে, সেখানে চলে যেয়ে এই যে আমি চলে এসেছি। এই যে দেখেন এখানে নিচে আছে একটা অপশন আছে, সেটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এইটা ক্লিক করে নেব আমরা। এই অপশনের ভিতরে চলে যাব। দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এখানে আছে রিপোর্ট এ প্রবলেম, এটা দিয়ে দেব আমরা। রিপোর্ট এ প্রবলেম দিয়ে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, এখানে কন্টিনিউ টু এ রিপোর্ট প্রবলেম এই অপশনটা দিয়ে দেবেন। দেখেন একটা পেজ আসবে, এইটা ইনক্লুড এটা দিয়ে দেবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে, এখানে আপনারা পেজ করে এই যে এখানে লেখা আছে পেজেস এটা দেবেন। এই লেখাটা এখানে একটা লেখা লিখতে হবে, এই লেখার উপরটাই কিন্তু ডিপেন্ড করে আপনাদের প্রফেশনাল মুডটা আসবে কি আসবে না। এই যে আমি এখানে লেখা লিখে দিয়েছি, আমি ডিসক্রিপশন কি লিখতে হবে সেটা দিয়ে দেব, অথবা আপনারা এখান থেকে দেখে দেখে আপনাদের মতো করে লিখে নেবেন। তো এটা দেওয়ার পরে এখানে আপলোড ফ্রম ফোন থেকে এখান থেকে আপনি আপলোড ফ্রম দিয়ে ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড দিয়ে দেবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম যেখানে দেখাচ্ছে আমার প্রফেশনাল মুডটা নেই, এখানে কোথাও নেই, সেই স্ক্রিনশটটা আমি আপলোড করে দিয়েছি। এবং ওই যে উপরে দেখেন সেই রিপোর্টের ওখানে একটা ব্ল্যাক কালারের অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারোটা দিয়ে আমি এটা ফেসবুককে পাঠিয়ে দেব। এরপরে প্রসেসিং করবে ফেসবুকের থেকে আপনার 24 ঘন্টা 48 ঘন্টা, এর থেকে কম অথবা বেশি সময় নেবে। আপনারা চেক করে দেখবেন যে আপনাদের সলভ হয়ে গেছে। এই দেখেন আমি আর এটা পাঠানোর পরে আমি কিছুক্ষণ ওয়েট করেছি আমি, তারপরে এই যে আমি ঢুকে গেলাম আবার কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে আমি হচ্ছে চেক করছি। এই যে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, এরপরে থ্রি ডটে চলে যাচ্ছি, যেখানে প্রফেশনাল মুড থাকার কথা আমি সেখানে চলে গেছি। এই দেখেন আমার চলে এসেছে টার্ন অন প্রফেশনাল মুড। আমার প্রফেশনাল মুডটা কিন্তু এখন চলে এসেছে। আপনারা দেখেছেন আগে কিন্তু এখানে আমার প্রফেশনাল মুডটা ছিল না, চলে গিয়েছিল। তো আমি মেসেজ পাঠানোর পরে রিপোর্ট করার পরে ওর প্রফেশনাল মুডটা ঠিক করে দিয়েছে।